সত্যি কথা বলতে কি এমন বৈষম্য আসলে মান্য নেওয়া যায় না, খুব কষ্টদায়ক সাধারণত ছেলেদের জন্য। চিন্তা করলাম বৈষম্য বিরোধী কোনো আন্দোলন করা যায়নি, কারণটা হচ্ছে আমাদের ছেলেদের সাথে এমন বৈষম্য তা আসলে মান্য নেওয়া যায় না। তো আমি দেখাই আগে আমি বুঝাই জিনিসটা। দুইটা জায়গায় সমান সমান খেলা চলে, ভলিবল খেলা চলে। এক সাইডে খেলের ছেলেরা, অন্য সাইডে খেলের মেয়েরা। তো ছেলেদের সাইডে দর্শক নাই বললেই চলে, মেয়েদের সাইডে প্রতিটা দেশের নাগরিককে হা করে তাকায় তারা দর্শক আছে। তো আমি ছেলেদের সাইডে আছি, তাদের খেলাটা দেখাতে আসি, কারণটা হচ্ছে তাদেরকে সাপোর্ট করতে হবে, কারণ বৈষম্য করা যায় না, তাদের খেলা কেউ দেখতেও চায় না। বাট মেয়েরা ভলিবল খেলে, তারা খেলা দেখবার লাগে সবাই পাগলিয়া হা করে চাই আছে। তো দেখাই আর এই হচ্ছে অবাগা ছেলেদের। আর এই যে গোটা কয়েকজন দর্শক ভলিবল খেলা চলে, ছেলেরা আছে আর কি সমুদ্র পাড়ে। আচ্ছা, এবার আসি মেয়েদের খেলা দর্শক। অবাক করা বিষয় হইল, মেয়েদের যেখানে ভলিবল খেলা হয় দর্শকের কোনো কমতি নাই। দেখুন তো, দর্শকের কোনো কমতি আছে? কোনো কমতি নাই। মেয়েরা ভলিবল খেলে, এখানে সব দর্শক মেয়েদের ভলিবল খেলাটার উপভোগ করে। সবাই কি মেয়েদের খেলা উপভোগ করে, আর ছেলেদের কোনো দর্শক নাই, দু চার পাঁচজন আছে বাস, আর কোনো নাই। তেমন বৈষম্যটা আসলে অত্যন্ত লজ্জাজনক। এটাকে আসলে খুব শক্ত বৈষম্য হয়ে গেল না ছেলেদের সাথে। ছেলেরা ভলিবল খেলে, কেউ দেখেন না, কোনো দর্শক নাই। ঠিক পাশে মেয়েরা খেলে, মেয়েদের খেলা দেখবার লাগি পাগল। তো এটাকে আসলে চরম বৈষম্য, এই বৈষম্যটা মেনে নেওয়া যায় না।